ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন রণকৌশল নিয়ে হাজির হয়েছে তেহরান, যা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে। কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি ঘোষণা দিয়েছেন যে দখলদার বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলতে একটি নতুন প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়েছে। এটি কেবল কথার কথা নয়, বরং ইসরায়েলের অস্তিত্বের ভিত্তিমূলেই এক বিশাল সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেনারেল কানি স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালী থেকে শুরু করে বাব আল মান্দে প্রণালী পর্যন্ত এক বিশাল জলসীমাকে এই নতুন প্রতিরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে। এর অর্থ দাঁড়ায় ইসরায়েলের বাণিজ্যিক ও সামরিক কার্যক্রম এখন ইরানের সরাসরি নজরদারিতে। আন্তর্জাতিক বাণিজ্যের এই রুটগুলোকে হাতের মুঠোয় নিয়ে ইসরায়েলকে এক প্রকার অবরুদ্ধ করার লক্ষ্যই তেহরানের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে ইরানের এই নতুন পদক্ষেপ বিশ্বমঞ্চে নিজের একক প্রভাব বিস্তারের একটি বড় কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তবে ইরান তার সিদ্ধান্তে অটল। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইসরায়েলের যে কোনো হঠকারী সিদ্ধান্তের জবাব এবার আর শুধুমাত্র প্রতিরক্ষামূলক হবে না, বরং তা হবে সরাসরি আক্রমণাত্মক। এই নতুন প্রতিরক্ষা বলয় যে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।